আবারও ফাঁস হলো জামাত নেতা তথাকথিত রাজাকার পুত্র সাঈদীর ছেলে মাসুদ সাঈদীর এক চাঞ্চল্যকর দুর্নীতির তথ্য। কুয়াকাটার সমুদ্র সৈকত ঘিরে বিলাসবহুল ৫ তারকা হোটেল ইস্তাম্বুল হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেড এর নামে সাধারণ মানুষের শত শত কোটি টাকা হাতিয়ে নেওয়ার এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। পিরোজপুর ১ আসনের সংসদ জামাত সদস্য এবং জামাত নেতা মাসুদ সাঈদী এক প্রতিষ্ঠানের চেয়ারম্যান। এশিয়া পোস্টের অনুসন্ধানে বেরিয়ে এসেছে কিভাবে ১৯০ কোটি টাকার মধ্যে ১৭৫ কোটি টাকাই ব্যাংক থেকে তুলে নেওয়া হয়েছে, অথচ মাঠে কোনো কাজ নেই। আমাদের দেশের সাধারণ খেটে খাওয়া মানুষগুলো যখন একটু সচ্ছলতার মুখ দেখতে চায়, যখন তারা নিজেদের কষ্টার্জিত অর্থ দিয়ে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ আয়ের উৎস খুঁজতে যায়, ঠিক তখনই তাদের এই সরল বিশ্বাস আর স্বপ্নকে পুঁজি করে একদল মানুষ বসে থাকে প্রতারণার বিশাল এক জাল বিছিয়ে। হ্যাঁ, আজ আমি আপনাদের সামনে এমন এক অবিশ্বাস্য এবং গা শিউরে ওঠা অর্থনৈতিক অসঙ্গতির কথা বলতে এসেছি, যা শোনার পর আপনি স্তব্ধ হয়ে যাবেন। কুয়াকাটার মনোরম সমুদ্র সৈকত দেশের অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র। এই সমুদ্র সৈকত ঘিরে সাধারণ মানুষকে দেখানো হয়েছিল এক স্বর্গীয় স্বপ্ন। একটি বেসরকারি প্রতিষ্ঠান বুক ফুলিয়ে প্রচার করলো, যেখানে গড়ে উঠবে ইস্তাম্বুল লিমিটেড নামের এক অত্যাধুনিক বিলাসবহুল ৫ তারকা হোটেল। ১৭ তলায় দুটি সুবিশাল টাওয়ার হবে। একটির নাম হবে সানরাইজ, অন্যটির নাম হবে সানসেট। সাথে থাকবে কটেজ, ভিলা, সুইমিং পুল, রেস্টুরেন্ট, জিমনেসিয়াম, বোটিং ব্যবস্থা। কি নেই সেই তালিকায়? সাধারণ মানুষকে বলা হলো, আপনারা শুধু টাকা বিনিয়োগ করুন, আপনার জমির মালিক হবেন, আজীবন লভ্যাংশ পাবেন এবং বছরে বিনামূল্যে ৫ তারকা হোটেলে এসে রাজকীয় খাওয়া দাওয়া খেয়ে যাবেন বা থেকে যাবেন। কি চমৎকার অফার দর্শক, তাই না? এই লোভনীয় আর চোখ ধাঁধানো অফারে প্রলুব্ধ হয়ে নিজেদের শেষ সম্বলটুকু দিয়ে এই প্রকল্পে তুলে দিয়েছেন দেশের এবং প্রবাসের ১০,০০০-এর বেশি মানুষ। কিন্তু যখন পর্দার পেছনে আসল সত্যটা সামনে এসেছে, তখন চোখ কপালে ওঠার দশা। এশিয়া পোস্টের এক দুর্দান্ত এবং চোখ খুলে দেওয়া অনুসন্ধানী প্রতিবেদনে সেই ভয়ঙ্কর সত্য তুলে এসেছে। তা আজ আমি আপনাদের সামনে এক এক করে ব্যবচ্ছেদ করব এবং তুলে ধরার চেষ্টা করব। প্রশ্ন তুলব, সাধারণ মানুষের শত শত কোটি টাকা আসলে কোথায় গেল? দর্শক, কাগজ কলমে ১৭ তলা দুটি রাজকীয় টাওয়ার, অথচ বাস্তবে কি আছে? এশিয়া পোস্টের সাংবাদিকরা যখন সরেজমিনে কুয়াকাটা সেই প্রকল্প এলাকায় গেলেন, তখন সেখানে গিয়ে তারা দেখলেন তা এক কথায় অবিশ্বাস্য। বিশাল কর্মযজ্ঞের ঢাকঢোল পেটানো হলো, বাস্তবে সেখানে দৃশ্যমান কোনো বড় ধরনের অবকাঠামোগত কাজ হয়নি। ভেবে দেখুন, যে প্রকল্পের নামে সাধারণ মানুষ থেকে শত শত কোটি টাকা তোলা হয়েছে, সেই ৩০ বিঘা জমির এক পাশে কেবল একটা নামমাত্র বাউন্ডারি ওয়াল দেওয়া ছাড়া আর কোনো উন্নয়ন কাজই চোখে পড়েনি। স্থানীয় মানুষের সাথে কথা বলে জানা গেছে, এখন পর্যন্ত এই জমিতে যতটুকু কাজ হয়েছে তার মোট ব্যয় কোনোভাবেই ২০ লাখ টাকার বেশি হওয়ার কথা না। ২০ লাখ টাকা, যেখানে মানুষের পকেট থেকে শত শত কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়েছে, সেখানে মাঠ পর্যায়ে বিনিয়োগ হয়েছে মাত্র ২০ লাখ টাকা। বিনিয়োগকারীদের বলা হয়েছিল তারা শুধু সেখানে বলে ব্যবসায়ী করবে না, তারা জমির মালিকানার অংশীদার হবেন। অথচ আজ বছরের পর বছর পার হয়ে গেল, সেখানে কোনো ইটের পর ইট বসেনি। এটাই কি তাহলে আমাদের দেশে আবাসন আর পর্যটন খাতের ব্যবসার নমুনা? সাধারণ মানুষের টাকা নিয়ে এভাবে ছিনিমিনি খেলার সাহস এরা পায় কোত্থেকে? এই প্রশ্ন আজ আপনাদের তুলতে হবে এবং জানতে হবে। এই জামাতের ভণ্ডামি আর একটা চরিত্র আপনাদের সামনে দর্শক, এভাবেই আমি তুলে ধরার চেষ্টা করছি। আমরা একটু শুনি যে এশিয়ান পোস্টও তার কন্টেন্টে কি বলেছে, সেটা একটু আমরা শুনি। কুয়াকাটায় নির্মাণ হবে বিলাসবহুল ৫ তারকা হোটেল, যেখানে থাকবে ১৭ তলা দুটি ভবন, থাকবে একাধিক কটেজ ও ভিলা। যারা বিনিয়োগ করছেন তারা বছরে একবার থাকতে পারবেন, সেখানে পাবেন মুনাফার অংশ। এমন চমকপ্রদ বিজ্ঞাপন দিয়ে ১০,০০০ মানুষের কাছে এখন পর্যন্ত শেয়ার বিক্রি করেছেন তারা। বলছে ইস্তাম্বুল হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেডের কথা। এশিয়া পোস্টের অনুসন্ধানে এই প্রতিষ্ঠানের ৭টি ব্যাংক হিসাবের তথ্য বলছে, এর মধ্যে জমা হওয়া ১৯০ কোটি টাকার। দর্শক, সবচেয়ে বড় কথা হচ্ছে, এরকম ধরনের প্রজেক্ট বাংলাদেশে কিন্তু বেশ কিছু অনেকদিন আগে থেকে শুরু হয়েছে। বিশেষ করে কক্সবাজারে এই প্রজেক্টগুলো ব্যাপক ভিত্তিক হওয়ার চেষ্টা করেছে এবং এর বেশিরভাগই কিন্তু প্রতারণা হয়ে থাকে। বাংলাদেশের মানুষও এরকম প্রতারণায় ফাঁদ দেয়, লোভে পা দেয় এবং তাদের পরিণতি কিন্তু এরকমই হয়। এবং এই জামাতের নেতা সাঈদীর পুত্র মাসুদ সাঈদীও, এরা এই সাঈদী এবং সাঈদী এরা যে ভণ্ড, এরা যে লুটেরা, এরা যে মানে এই ধরনের লুটপাটের সাথে জড়িত, ধর্মীয় লেবাস পরে চেহারার নুরানি ছাপ দিয়ে তারা যে মানুষের টাকা লুট করে, এটা কিন্তু তার আরেকটা নমুনা। শুনি আর একটু কি বলছে এবং তথ্যটা একটু দেখি। মধ্যে তুলে নেওয়া হয়েছে ১৭৫ কোটি টাকা, যা মোট বিনিয়োগের ৯০ ভাগ। বিস্তারিত দেখুন জাকারিয়া নুরির প্রতিবেদনে। সাগরকন্যা কুয়াকাটা
দেশের একমাত্র সমুদ্র সৈকত, যে প্রান্ত থেকে সূর্য উদয় ও সূর্যাস্ত দুটি দেখা যায়, যে কারণে এখানে পর্যটকদের আগমন থাকে বছর জুড়ে। বিশেষ করে পদ্মা সেতু চালুর পর এই পর্যটন কেন্দ্রে মানুষের ভিড় লক্ষণীয়। এমন বাস্তবতায় পুরো কুয়াকাটা সৈকত ঘিরে গড়ে উঠেছে হোটেল, মোটেল, রিসোর্ট, কটেজ সহ বিনোদনের নানা অনুষঙ্গ। স্বভাবতই এতে আকর্ষণ বাড়ছে মানুষের, যেখানে বিনিয়োগ করছেন অনেকেই। এমনই এক বিনিয়োগের ক্ষেত্র তৈরি করে প্রচারণা চালাচ্ছে ইস্তানবুল হোটেল এন্ড রিসোর্ট নামে একটি প্রতিষ্ঠান। দর্শক, আপনি খেয়াল করবেন কি সুন্দর ভিডিও টিডিও তারা দেখিয়ে, অ্যানিমেশন দেখিয়ে, মানে ম্যাকি জিনিস যেগুলো ভবিষ্যতে হবে এরকম কিছু করে তারপরে তারা কিন্তু এই জিনিসটা দেখাচ্ছে এবং এই ভণ্ডামিটা তারা তুলে ধরছে। যার চেয়ারম্যান পিরোজপুর ১ আসনের সংসদ সদস্য মাসুদ সাইদি। প্রতিষ্ঠানটি তাদের প্রচারণায় রাজনৈতিক দল জামাতে ইসলামী ও দলটির প্রয়াত নেতা দেলোয়ার হোসেন সাইদির নাম ব্যবহার করছে। এটা জামাতের কোম্পানি, আপনাকে বুঝতে হবে। আল্লামা মাসুদ সাইদি জামাত করেন না, উনি তো জামাতের থেকে এমপি, তাই না? এই প্রতিষ্ঠানে আপনি ওদিন যে ঘুরে গেছেন, আপনি দেখে বুঝেন না এটা একটা জামাতের কোম্পানি? জামাতপন্থী লোকেদের মাধ্যমে এই কোম্পানি চলতেছে। ফলে দেখেন দর্শক, এখানে ওনারা কিন্তু স্পষ্টত স্বীকার করলো যে এটা জামাতের প্রতিষ্ঠান, কিন্তু জামাতের নেতাদের কাছে যখন জিজ্ঞেস করবে তারা কিন্তু এই অস্বীকার করবে। মানে এই যে তাদের ভণ্ডামি রূপ, মানে জামাত যে আসলে একটা দুর্নীতিবাজের লোকের, প্রত্যেকটা লোক ১০০% লোক দুর্নীতিবাজ এবং ভণ্ড, এটাই জামাত। এবং জামাতকে আমি বলি যে জামাত হচ্ছে যে ইসলামিক রূপে আসলে একটা নাস্তিকের দল। দর্শক শুনেন আর কি বলে। এক প্রকার সরল বিশ্বাসেই এখানে বিনিয়োগ করছেন অনেক মানুষ। আল্লামা দেলোয়ার হোসেন সাইদির সুযোগ্য সন্তান, যিনি বর্তমানে এমপি, মাসুদ সাইদির উপর আস্থা এবং ভরসা করে মানুষ কানাডা থেকে টাকা পাঠায়। ইস্তানবুলের কর্মীদের দাবি, এখন পর্যন্ত ১০,০০০ মানুষ শেয়ার কিনেছেন আর্থিক মূল্যে, যা কমপক্ষে ৩০০ কোটি টাকা। বিপুল এই অর্থ কোন খাতে ব্যবহার করছে ইস্তানবুল হোটেল কর্তৃপক্ষ, তা অনুসন্ধানে গিয়ে এশিয়া পোস্ট সন্ধান পায়। এখন পর্যন্ত ব্যাংকিং চ্যানেলে এই প্রকল্পে বিনিয়োগ এসেছে ৮টি অ্যাকাউন্টের মাধ্যমে। এর মধ্যে ৭টি ব্যাংক অ্যাকাউন্টে গেল সপ্তাহের হিসাব বলছে সবচেয়ে বেশি অর্থ জমা হয়েছে ইসলামী ব্যাংকে। জমার ৮২ কোটি টাকার মধ্যে তুলে ফেলা হয়েছে ৭৬ কোটি টাকা, আছে ৬ কোটি। আল আরাফা ইসলামী ব্যাংকে জমা হয়েছিল ১২ কোটি, তোলা হয়েছে ১১ কোটি, এখন আছে ১ কোটি। প্রিমিয়ার ব্যাংকের ২টি শাখায় জমা পড়েছিল ৫৫ কোটি টাকা, যার মধ্যে তুলে ফেলা হয়েছে ৫৪ কোটি টাকা, আছে মাত্র ১ কোটি। ব্যাংক এশিয়ায় ২৪ কোটি, তোলা হয়েছে পুরোটা। সিটি ব্যাংকের ২টি শাখায় জমা হয়েছে ১৭ কোটি, তোলা হয়েছে ১০ কোটি, আছে ৭ কোটি টাকা। সব মিলে ইস্তানবুল হোটেল এন্ড রিসোর্ট লিমিটেডের নামে থাকা ৫টি ব্যাংকের ৭টি অ্যাকাউন্টে জমা হয়েছিল মোট ১৯০ কোটি টাকা, যেখান থেকে তোলা হয়েছে ১৭৫ কোটি টাকা, এখন জমা আছে মাত্র ১৫ কোটি। এখনও কুয়াকাটায় প্রকল্প এলাকায় বাউন্ডারি নির্মাণের কাজ শেষ হয়নি। এত টাকা তাহলে কোথায় বিনিয়োগ করা হয়েছে জানতে চাইলে ইস্তানবুল কর্তৃপক্ষের ভাষ্য, যে টাকাটা অ্যাকাউন্টে এফডিআর করা হয়েছে ১০,০০০ কম বেশি হবে। যেটা ৪৩,০০০ সেটা নাম্বার অফ শেয়ার। আমি যেটা বলছি, এটা ১০,০০০ মানুষের কাছে এ পর্যন্ত আমরা দিতে পেরেছি। ১০,০০০ কম বেশি হতে পারে। কি পরিমাণ টাকা কালেকশন হয়েছে? ৭০-৮০ কোটি হতে পারে সম্ভাব্য। আপনাদের ব্যাংক লেনদেনগুলি থেকে জানা গেছে ১৯০ কোটি টাকা জমা হয়েছে। দেখেন দর্শক, এই মানে লেবাস পরে, ধর্মীয় লেবাস পরে প্রথমে তারা যখন জিজ্ঞেস করছে, সে কিন্তু মিথ্যা কথাটা বলে ফেলছে। কি বলছে? ৭০-৮০ কোটি টাকা হতে পারে, অথচ তাদের অ্যাকাউন্টে কিন্তু জমা হয়েছে ১৯৫ কোটি টাকা, ৯০ কোটি টাকা। আর ১৭৫ কোটি টাকা আপনারা ব্যাংক অ্যাকাউন্ট থেকে নিয়েছেন। না, সঠিক না, তথ্যটা সঠিক। ধরুন যে টাকাটা অ্যাকাউন্টে আসছে, সেই টাকাটা আমরা আবার এফডিআর করেছি। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মাসুদ সাইদের সাথে টেলিফোনে কথা হয় এশিয়া পোস্টের। জমা হওয়া ১৯০ কোটি টাকার মধ্যে ১৭৫ কোটি টাকা তোলা হয়েছে। এই প্রশ্নে তিনি বলেন, ভুল তথ্যের ভিত্তিতে এই বিষয়টি উত্থাপন করা হচ্ছে। তিনি দেশের বাইরে আছেন, এসে বিষয়টি পরিষ্কার করবেন বলে জানান। আমি এখন দেশের বাইরে আছি, আপনি মেহরবানি করে আমার অফিসে আসবেন, ইনশাআল্লাহ আপনার সব প্রশ্ন উত্তর দেবো এবং কাগজ দেখে দেবো। আমি তো আর মুখস্থ বলতে পারবো না, তবে নিশ্চিত করে বলতে পারি আপনি কোথাও ভুল করছেন। ভুল তথ্যের ভিত্তিতেই আপনি প্রশ্ন করছেন। আমার মনে আপনি একটু আবার ভালো মতো চেক করেন। শেয়ার বিক্রির প্রচারণায় যেহেতু জামাত ইসলামীর নাম ব্যবহার করা হচ্ছে, দল হিসেবে এটি অনুমোদন দিয়েছে কিনা জামাত জানতে চাই দলটির মুখপাত্র এহসানুল মাহবুব জুবাইরের কাছে। তিনি বলেন, শুধু ইস্তানবুল হোটেল নয়, কোনো ব্যবসা প্রতিষ্ঠানের সঙ্গে জামাতে ইসলামীর সম্পর্ক নেই। দল হিসেবে জামাত কারো দায়িত্ব নেবে না। ইস্তানবুল হোটেল না, কোনো ব্যবসা প্রতিষ্ঠানের সাথেই জামাতের কোনো সম্পর্ক নেই। দলটাকে দর্শক, আপনারা কি বুঝতে পারছেন জামাতের ভণ্ডামিটা আসলে কোন লেভেলের? মানে তারা দলকে বিক্রি করতেছে, জামাতের প্রতিষ্ঠান, আবার এখানে কিন্তু দলের সাথে দল তাদের অস্বীকার করতেছে। মানে দলই এখানে লুটেপুটে খাবে, সবাই ভাগযোগ করে নেবে, দল বিক্রি করে। এভাবেই তারা এই দলটাকে মানে টোটাল একটা মানে কি বলবো, এনজিওর মতো বলা, ব্যবসা প্রতিষ্ঠান, গ্রুপ অফ কোম্পানির মতো তারা তৈরি করে ফেলেছে এবং এই দেশের মানুষের টাকা লুটপাট করার বিভিন্ন নানা যত ফায়দা আছে
যত ফোন দিয়ে আছে এরা কিন্তু তো করে থাকে। শুনি এই সমস্ত বিষয়গুলো আমরা ব্যবসা করলে আমাদের দেখতে আমরা নেই না, সংশ্লিষ্ট যারা আছেন তারা তাদের ব্যবসা প্রতিষ্ঠান তারা পরিচালনা করেন, যে সমস্ত নিয়ম বা বিধি আছে সেই সমস্ত মেনে করার জন্য আমাদের একটা নির্দেশনা থাকে। তো আমরা চাইলে পরামর্শ দিই। দেশের প্রচলিত আইন অনুযায়ী কোনো কোম্পানি যদি জনসাধারণের কাছে শেয়ার বা বিনিয়োগের প্রস্তাব দেয় তাহলে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের অনুমোদন নিতে হয়। তবে এ সংক্রান্ত কোনো কাগজপত্র দেখাতে পারেনি ইস্তানবুল কর্তৃপক্ষ। আরজেসি নিয়ম অনুযায়ী কোনো প্রাইভেট লিমিটেড কোম্পানি চাইলে যথাযথ শেয়ার জনসাধারণের কাছে বিক্রি করতে পারবে না, সেক্ষেত্রে তাকে পাবলিক লিমিটেড হতে হবে। বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন এইসব নিয়ম নির্ধারণ করে দিয়েছে। এমন পরিস্থিতিতে দুশ্চিন্তায় এই প্রকল্পের কোনো বিনিয়োগকারী, কেননা অতীতে নানা সময়ে এমন চমকপ্রদ বিজ্ঞাপন দিয়ে মানুষের টাকা হাতিয়ে নেয়ার বহু উদাহরণ রয়েছে দেশের নানা প্রকল্প। দর্শক, এই হচ্ছে জামাতের ভণ্ডামির চেহারা, যেটা আপনারা দেখলেন এবং আমরা তুলে ধরার চেষ্টা করলাম, এবং এশিয়া পোস্টকে স্পেশালি ধন্যবাদ দিতে চাই যে তারা এই অনুসন্ধানী যে প্রতিবেদনটি সেটা তুলে আনার চেষ্টা করেছেন। আমরা দর্শক এই ঘটনার পরিপ্রেক্ষিতে আপনাদের কাছে আরো কিছু কথা বলতে চাই। এবার আসুন কিছু আলোচনায় আমরা যাই, যে সবচেয়ে বড় এবং সবচেয়ে বিস্ফোরক তথ্যের দিকে নজর দেওয়া যাক। টাকা, এই যে কত টাকা আসছে এবং টাকা আসলে কত উঠেছে আর সেই টাকা এখন কোথায় আছে, চলুন ব্যাংকের খতিয়ানগুলো এখানে বলেছে, আমরা আরেকটু আপনাদেরকে বলার চেষ্টা করি। বাংলাদেশ ব্যাংকের অত্যন্ত নির্ভরযোগ্য সূত্রে বরাত দিয়ে এশিয়া পোস্টে যে তথ্য প্রকাশ করে তা শুনলে আপনার পায়ের তলার মাটি সরে যাবে। ইস্তাম্বুলের হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেড সাধারণ মানুষের কাছ থেকে টাকা নেওয়ার জন্য একটা বা দুইটা নয়, মোট 8টি ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করেছে। এর সাথে বিকাশ নগদের মতো মোবাইল ব্যাংকিং তো আছে। এই 8টি ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে 60টির বিস্তারিত তথ্য আমাদের হাতে। গত সপ্তাহ পর্যন্ত এই 60টি ব্যাংক হিসাব সাধারণ মানুষের জমা করার মোট টাকার পরিমাণ ছিল 190 কোটি টাকা। কিন্তু অত্যন্ত রহস্যজনক এবং ভয়ঙ্কর ব্যাপার হলো 190 কোটি টাকার মধ্যে বর্তমান ব্যাংকগুলোতে সর্বশেষ স্থিতি বা ব্যালেন্স আছে মাত্র 15 কোটি টাকা। দর্শক, আমরা বলছি মাত্র 15 কোটি টাকা অবশিষ্ট আছে, তার মানে হচ্ছে 175 কোটি টাকা ইতিমধ্যে অ্যাকাউন্টগুলো থেকে তুলে ফেলা হয়েছে। এবং সেগুলো আপনারা ব্যাংক হিসাবটা দেখেছেন, যেখানে সবচেয়ে বেশি টাকা জমা পড়েছে ইসলামী ব্যাংকে 82 কোটি 36 লাখ টাকা, এবং সেখানে তুলে নেওয়া হয়েছে 75 কোটি টাকা অলরেডি সেখান থেকে তুলে নেওয়া হয়েছে। আল আরাফা ইসলামী ব্যাংক গুলশান যেটা আছে ব্রাঞ্চ, সেটাতে কিন্তু 12 কোটি টাকা আছে। এভাবে প্রিমিয়ার ব্যাংক, ব্যাংক এশিয়া, সিটি ব্যাংক, বিভিন্ন ব্যাংকে তাদের এই অ্যাকাউন্টগুলো রয়েছে বা করা হয়েছে। দেখুন দর্শক, আপনারা কি বুঝতে পারছেন বা দেখতে পাচ্ছেন যে নিখুঁতভাবে অ্যাকাউন্টগুলো খালি করা হয়েছে। ব্যাংক এশিয়ার বনানী শাখায় 23 কোটি 83 লাখ টাকার মধ্যে 23 কোটি 82 লাখ টাকায় তুলে নেওয়া হয়েছে। পকেটে রাখা হয়েছে 1,59,60,000 টাকা, যেখানে প্রকল্পের জমিতে একটি রডও কেনা হয়নি, সেখানে মাত্র এইখানে 175 কোটি টাকা তুলে নেওয়া হলো। কেন এবং কি জন্য, কার পকেটে গেল এই টাকা, কার উদ্দেশ্যে এই টাকা সরানো হলো, এর জবাব আসলে কে দিবে? এখন স্বাভাবিকভাবে প্রশ্ন আছে, এই কোম্পানির মালিক কারা, কার উপর ভরসা করে 10,000 মানুষ চোখ বন্ধ করে কোটি কোটি টাকা ঢেলে দিল? কোম্পানির রেজিস্ট্রেশন তথ্য অনুযায়ী ইস্তাম্বুল হোটেলের অ্যান্ড রিসোর্ট লিমিটেডের চেয়ারম্যান হলেন পিরোজপুর 1 আসনের সংসদ সদস্য মাসুদ সাইদি, যিনি একজন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের জামাত ইসলামী মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এর আগে তার ইন্দুরকানী উপজেলা পরিষদের চেয়ারম্যানও ছিলেন। 20,000 শেয়ারের এই কোম্পানিতে তার সাথে আরো 3 জন পরিচালক আছেন। ব্যবস্থাপনা পরিচালক ডিএম এমদাদুল হক, পরিচালক মোহাম্মদ আবু তৈয়ব এবং হাফিজুর রহমান। এই 4 জনের প্রত্যেকে সমানভাবে 25% করে শেয়ার রয়েছে। এখানেই শেষ নয়, এই প্রকল্পের প্রচারণে অত্যন্ত সুকৌশল এবং অনৈতিকভাবে রাজনৈতিক পরিচয় এবং ধর্মীয় আবেগকে ব্যবহার করা হয়েছে। সাধারণ ধর্মপ্রাণ মানুষকে আকৃষ্ট করতে এদের প্রচারপত্র ব্যবহার করা হয়েছে। প্রায়ত দেলাওয়ার হোসেন সাইদি ওরফে দেল্লা রাজাকারের ছবি এবং নাম। বিক্রয় প্রতিনিধিরা, দর্শক আপনারা জানেন এই দেল্লা রাজাকার, আমরা তাকে জানি, সে দেল্লা রাজাকার এবং তার সাজা হয়েছে, কিন্তু এই জামাতিরা তাকে বিক্রি করে, তাকে বিভিন্নভাবে বিক্রি করে, তাকে প্রমোট করার চেষ্টা করে এবং তাকে মহান বানানোর চেষ্টা করে, এবং সেই যারা বিশ্বাস করে তাদের কি আসলে এইগুলো ধরা দিচ্ছে। এটা ঠিক আছে, এই যারা ভণ্ডদের বিশ্বাস করে তাদের আসলে এভাবে ধোঁকা খাওয়ার দরকার আছে। বিক্রয় প্রতিনিধিরা মাঠে গিয়ে মানুষকে বুঝিয়েছেন এটি একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের ঘনিষ্ঠ প্রতিষ্ঠান, এখানে কোনো ধোঁকাবাজি হতে পারে না। ইসলামের নামে ভাঙিয়ে এখানে প্রায়ত ধর্মীয় নেতার ছবি দেখে আর নিজেদের রাজনৈতিক ক্ষমতার দাপট দেখে সাধারণ মানুষের অবশ বিশ্বাসকে পুঁজি করা হয়েছে। অথচ যখন এই বিষয়ে বাংলাদেশ জামাত ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল এই যে বা কেন্দ্রীয় প্রচার প্রধানকে এহসান মাহবুবকে জিজ্ঞাসা করা হলো, তিনি পরিষ্কার জানিয়ে দিলেন কোনো ব্যবসা প্রতিষ্ঠানের সঙ্গে জামাতের সাংগঠনিক সম্পর্ক নেই, মানে অসাংগঠনিক সম্পর্ক আছে। মানে এরা তো আসলে সবাই ধান্দার সাথে যুক্ত। কেউ ব্যক্তিগতভাবে ব্যবসা করলে তার
দল নিবে না। তাহলে দেখা যাচ্ছে বা দেখছেন আপনারা দলের নাম ব্যবহার করে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে, আর এখন দল কিন্তু সেই দায় নিচ্ছে না। দর্শক, আইনের দিকটা একটু আপনারা শুনেছেন, আমরা একটু বলি যে এই ইস্তাম্বুল হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেড আসলে কি ধরনের কোম্পানি। অনুসন্ধান দেখেছে এটা একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি। দেশের প্রচলিত আইন এবং কোম্পানি আইন বিশেষজ্ঞরা কি বলছেন? প্রখ্যাত কোম্পানি আইন বিশেষজ্ঞ অ্যাডভোকেট ডক্টর এস.এ. অপু স্পষ্ট ভাষায় জানিয়েছেন, কোন প্রাইভেট লিমিটেড কোম্পানির আইনগত কোনো প্রকাশ্য সাধারণ মানুষের কাছ থেকে শেয়ার বিক্রি করা বা প্যাকেজ বিক্রি করতে পারে না। জনসাধারণের কাছ থেকে যদি এভাবে বিনিয়োগ তুলতে হয় তবে সেই প্রতিষ্ঠানকে অবশ্যই পাবলিক লিমিটেড কোম্পানি হিসেবে নিবন্ধিত হতে হবে। সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন সহ নিয়ন্ত্রণ সংস্থার বৈধ অনুমোদন থাকতে হবে। কিন্তু এই ইস্তাম্বুল হোটেলে কোনো অনুমোদনের কাগজপত্র তারা দেখাতে পারেনি। তারা আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে সম্পূর্ণ অবৈধভাবে বাজারে বসে শেয়ার ছেড়েছে। শুধু তাই নয়, এদের নিজেদের কর্মকর্তাদের বক্তব্য কি পরিমাণ জালিয়াতি আর অসঙ্গতি সেটা তো আপনারা শুনেছেন। কোম্পানির পরিচালক কাজী মিজানুর রহমান দাবি করেছেন ইতিমধ্যে নাকি 22,000 শেয়ার বিক্রি হয়ে গেছে। প্রতি শেয়ারের মূল্য নগদ 3,60,000 টাকা, 4 লাখ টাকাও হয়, তবে বিনিয়োগ পরিমাণ দাঁড়ায় 660 কোটি টাকা। অথচ তাদের ব্যবস্থাপনা পরিচালক ডিএম এমদাদুল হক বলেছেন অন্য কথা। তার দাবি এখন পর্যন্ত 10,000 প্যাকেজ বিক্রি হয়েছে এবং সংগ্রহ। এই কোম্পানির ডিরেক্টর বলছেন 660 কোটি টাকা, আর এমডি বলছে 70-80 কোটি টাকা, আর ব্যাংকের তথ্য বলছে 190 কোটি টাকা। তাহলে এই যে তথ্যের বিশাল গোলকধাঁধা, এটাই কি প্রমাণ করে না যে ভেতরে কোনো স্বচ্ছতা নেই, সবকিছু এক চরম অন্ধকারের মধ্যে রেখে দেওয়া হয়েছে? যখন এশিয়া পোস্টের অনুসন্ধান একটি বিশাল আর্থিক কেলেঙ্কারি ফাঁস হয়ে গেল, তখন কর্তৃপক্ষের বক্তব্য কি ছিল জানেন? ব্যবস্থাপনা পরিচালক ডিএম এমদাদুল হক সাহেব দাবি করেন ব্যাংক থেকে যে টাকা তোলা হয়েছে তার একটি অংশ নাকি আবার এফডিআর করা হয়েছে। তাই নাকি? মানুষ ভুল হিসাব করছে? বাহ, এটা যদি আমরা দেখি, এই যে ভণ্ডামি, তাদের আরো কিছু ভণ্ডামি। যদি এফডিআর করাই থাকে তবে সেই এফডিআর এর সঠিক তথ্য প্রমাণ কোথায়? আর প্রকল্পের কাজের জন্য তোলা টাকা ব্যাংকে এফডিআর করে ফেলে রাখার মানে কি? মাঠে কাজ শূন্য। আর আমাদের এই যে সংসদ সদস্য তথাকথিত দেল্লারা যে কারেপোলা, এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান আবু সাইদ সাহেব, মাসুদ সাহেব কি বলছেন? তিনি দূর দেশে বসে ফোনে দায় সারা বলেছেন তথ্য যাচাই ভুল থাকতে পারে, তিনি দেশে ফিরে কাগজপত্র দেখিয়ে ব্যাখ্যা দিবেন। তার দাবি ভুল তথ্যের ভিত্তিতে প্রশ্ন তোলা হচ্ছে। আমরা বলতে চাই, এই যে সাইদি সাহেব, তথ্য যদি ভুলই থাকে মাসুদ সাইদি সাহেব, তবে বাংলাদেশ ব্যাংকের অফিসিয়াল খতিয়ান কিভাবে ভুলায়? ব্যাংক হিসাবে 175 কোটি টাকা উত্তোলনের হিসাব কি হাওয়া থেকে এসেছে? দেশের একজন আইন প্রণেতা হয়ে, সংসদ সদস্য হয়ে আপনি কি একটি অবৈধ প্রক্রিয়ায় সাধারণ মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা তোলার দায় মাথায় নিয়ে চেয়ারম্যানের পদে বসে থাকবেন? আপনার নিজের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মিজানুর রহমান তুহিন নিজে স্বীকার করেছেন যে অনেক বিনিয়োগকারী শুধুমাত্র আপনার মুখ দেখে, আপনার বক্তব্য শুনেই শেয়ার কিনেছেন। কেউ যদি জমির দলিল বা কাগজ দেখে বৈধতা দেখতে চেয়েছে, তাদের ভিন্নভাবে নিরুৎসাহিত করা হয়েছে, ভয় দেখানো হয়েছে। ঢাকার বাসিন্দা আলমগীর হোসেন মতো হাজারো সরল মানুষ আজ আতঙ্কিত দিন কাটাচ্ছে। তারা আজ ভাবছেন তাদের কষ্টের টাকা কি তবে কুয়াকাটার সমুদ্রে ভেসে গেল? দর্শক, এরকম লোকদের আসলে ভেসে যাওয়া উচিত আছে। এই জামাতিদের কথা যারা শুনবে, বিশ্বাস করবে, তারা যদি এরকম ধরা খায়, সেটা খুব খুশির বিষয়, খুব মজার বিষয়। এরকম ধরা খাইলে তারা সত্যটা আসলে বুঝতে পারবে। দর্শক, আজ এই ভিডিওর মাধ্যমে আমি দেশের সচেতন নাগরিক হিসেবে, একজন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে তীব্র ক্ষোভ এবং প্রতিবাদ জানাচ্ছি। ধর্মের নাম নিয়ে রাজনীতির ক্ষমতার দাপট দেখিয়ে আর স্বপ্নের মূল্য ঝুলিয়ে সাধারণ মানুষের পকেটে কাটার এই উৎসব আর চলতে দেওয়া যায় না। আমরা দাবি জানাচ্ছি অনতিবিলম্বে বিলম্বে এই ইস্তাম্বুল হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেডের পুরো আর্থিক লেনদেনের উপর উচ্চ পর্যায়ের তদন্ত করা হোক। দুর্নীতি দমন কমিশন এবং বাংলাদেশ ব্যাংকের গোয়েন্দা সংস্থা BFIU কেন এখনো এই বিষয়ে চুপ আছে, সেই প্রশ্ন আমরা রেখে যাচ্ছি। 175 কোটি টাকা ব্যাংক থেকে তুলে কোথায় পাচার করা হলো, তার হিসাব প্রতিটি সাধারণ বিনিয়োগকারীকে দেওয়া উচিত। জনগণের টাকায় এমপি হবে আর জনগণের টাকায় কোম্পানিতে এনে হাওয়া করে দিবেন, এই দিন এর সত্য একদিন না একদিন বের হবে। এই জামাতের লুটপাট আমরা এভাবেই দিনের পর দিন ধরে দর্শক আপনাদের সামনে আনবো। দর্শক, আপনারা যারা ভিডিওটা দেখছেন, আপনাদের প্রতি আমাদের আকুল আবেদন, আপনাদের কষ্টার্জিত টাকা কোথাও বিনিয়োগ করার আগে অন্ধবিশ্বাস পরিহার করুন। বিশেষ করে যেখানে জামাত সংশ্লিষ্টতা আছে, সেখানে আপনারা কখনো অর্থ বিনিয়োগ করবেন না, লগ্নি করবেন না, এবং তাহলে এরকম ধরা আপনারা খেতেই থাকবেন। রাজনৈতিক বা ধর্মীয় লেবাস দেখিয়ে প্রতারিত হবেন না। আর এই ভিডিওটি এত বেশি শেয়ার করুন যে প্রশাসনের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত পৌঁছায় এবং এই জালিয়াতির বিরুদ্ধে জনগণ সত্যটা জানতে পারে। আজ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কিছু নিয়ে। কিন্তু আপনাদের কাছে আমরা একটাই কথা বলতে চাই, সেটা হচ্ছে
এই জামাতি ভণ্ডদের কাছে, এই জামাতি লেবাসধারী ভণ্ডদের কাছ থেকে সাবধান থাকবেন। এরা ভণ্ড, এরা প্রতারক, এরা নাস্তিক। এরা ধর্মের নাম ব্যবহার করে কিন্তু সমস্ত অধর্ম কাজ যা আছে তাই করে। এদের কোনো মানে নিজের মাকে বিক্রি করতে এদের 1 সেকেন্ড সময় লাগবে না। এরা এতটা ভণ্ড, এরা পাইক্কা বীজ। এবং এরা ওই যে দেল্লা রাজাকারের মতো রাজাকারদের বিক্রি করে। বিভিন্ন রাজাকার যারা মানুষকে হত্যা করেছে, 71-এ যারা খুন করেছে, আমাদের মা বোনকে ইয়ের কাছে তুলে দিয়েছে, তারা আজকে ধর্মীয় লেবাস পরে মানুষকে ঠকানোর নতুন পায়তারা শুরু করছে। এদেরকে বর্জন করুন, এদেরকে ত্যাগ করুন, এদেরকে ঘৃণা করুন, এদেরকে পরিত্যাগ করুন। দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি। এ বিষয়ে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই দিবেন। আজ পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদ থাকবেন।